হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি ভালো আছো। সকালবেলা একদম দেখো চা থেকে আরম্ভ করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো রঞ্জা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম। তো দেখো বন্ধু, সকালে প্রথমে আমরা শীতকাল তো আগে চাটাই খেতে হয়, তো চা বিস্কুটটা আগে খেয়ে নেব। এক একজনের এক এক রকম চা বিস্কুট। তো বন্ধুরা দেখো, এখানে টিফিনে আমি গোলা রুটি করেছি। আজকে রুটিটা দুধ চিনি দিয়ে খাওয়া হবে। 3জন খাবো, 3জনের জন্য দুধ নেওয়া হয়েছে, 2টো করে রুটি ভিজানো হচ্ছে। তো বন্ধুরা আজকে টিফিনটা খুব ভালো হয়েছিল, ফাটাফাটি লাগছিল। গোলা রুটি খেতে খুব ভালো লাগে, দুধে ভিজিয়ে খেলে একদম মনে হয় ভিজানো পিঠা খাচ্ছি, সত্যি বলছি। তো খুবই ভালো লাগছিল। তো তোমাদের কেমন লাগলো সকালের টিফিনটা অবশ্যই জানিও। আমি দুধটা খুব সুন্দর করে ফুটিয়েছি। বন্ধুরা চলে এলাম রান্নার কাছে। এবার আজকে হবে, দেখো এটা বিউলির ডাল, ভেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এদিকে কচু শাক আছে, কচু শাকের পাতাটা করব আমি আজকে, তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর করব আলু পোস্ত করব। পোস্তর জন্য নেওয়া আছে এখানে 4 মগজ আর পোস্ত, আর ওদিকে রসুন কুচানো আছে, কচু শাকের জন্য আদা আছে, ডালের জন্য আদা মৌরি বেটে দেব। তো বন্ধুরা একদম গুছিয়ে চলে এসেছি। এই যে আলু পোস্ত করার জন্য এখানে পিষা আছে 4 মগজ, পোস্ত আর কাঁচা লঙ্কা আছে। আর ডালটার জন্য, ডালটা আমার সিটি মারা হয়ে গেছে, গলে গেছে। তো ওইটার জন্য আছে এখানে মৌরি আর আদা। আর বন্ধুরা এখানে কচু শাকটা আজকে আগে করে নিয়েছি, তোমাদের রেসিপিটা দেখাতে পারিনি। আর ফোড়নের জন্য আছে মৌরি আর শুকনো লঙ্কা। আর আজকে একটু পেঁয়াজ দেব আমি পোস্ততে। তো বন্ধুরা দেখতে থাকো, সাথে থাকো, সংক্ষেপেই করছি। এখনও ডালটা মানে সিটিটা হয়নি। দেখো কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। প্রথমে করব আলু পোস্তটা। তো আলু ভাজাটা আমি তোমাদের দেখাতে পারিনি। তো দেখো বন্ধুরা, আলু ভাজার তেলে দিয়ে দেবো একটু কালো জিরে। আলুটা কিন্তু আমি ভেজে নিয়েছি লাল লাল করে, ওটা স্কিপ হয়ে গেছে, ভাজাটা দেখাতে পারিনি। তো ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা ফোড়নটা ভাজা হয়ে গেলে তারপরে কি করি দেখতে থাকো বন্ধুরা। আর তোমাদের কেমন লাগে আমার ভিডিও অবশ্যই জানিও। আর এই প্রথম ভয়েস দিচ্ছি, তো তেমন ভালো করে পারছি না হয়তো, তবে শিখে যাব। তো পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। তো অনেকে পোস্ততে হলুদ দেয় না, আমি একটু হলুদ দিই, কেমন সাদাটে লাগে, ভালো লাগে না, সেই জন্য আমি একটু হলুদ দিই। তো বন্ধুরা দেখো সুন্দর করে আমি ভেজে নিয়েছি পেঁয়াজটা, ফোড়নটা। এই পর্যায়ে আমি দিয়ে দেব পিষে রাখা পোস্তটা আর 4 মগজটা, আর একটু কাঁচা লঙ্কা আছে, 4-3টে কাঁচা লঙ্কা আছে চেরা। তো ঝাল তো আমরা বেশি খাই না। তো এটাকে সুন্দর করে কষিয়ে নেব, কারণ কাঁচা গন্ধটা থাকলে তো ভালো লাগবে না খেতে। সুন্দর করে কষিয়ে নেব। তো কষাচ্ছি বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো। তো আলু পোস্তটা সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে, ডালটাও খুব ভালো হয়েছিল। আর বিউলির ডাল, অরলের ডাল এগুলোই আমরা বেশি খাই, মুসুরির ডালটা একটু কম খাই। তো বন্ধুরা দেখো আলুটা লাল লাল করে ভেজেছিলাম, ওটা তো দেখাতে পারিনি। তো পোস্তটা ভালো করে কষিয়ে তারপরে আলুটা দিয়ে দিলাম। তো 2-4 মিনিট আলুটা দিয়েও আমি কষাবো, ধিমে আঁচে একটু কষাবো, তারপরে পরিমাণ মতন একটু জল দিয়ে দেব। তো দেখো বন্ধুরা অতি সংক্ষেপে তোমাদের দেখাচ্ছি, হয়ে গেছে। এবার ডালটা আমি ফোড়ন দেব। দেখো ডালটাও কি সুন্দর গলে গেছে, কিন্তু 6খানা ছিটি মেরেছিলাম আমি ডালে। বিউলির ডাল তো একটু দেরি হয়।
তো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, ফোড়নে দেব। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দেব একটু মৌরি দেব আর একটা শুকনো লঙ্কা দেব। তো ফোড়নটা ভেজে নেব ভালো করে ভাজার পরেই পিষে রাখা মশলাটা দেব, মৌরি আর আদা বাটাটা দেব আর কি। দেখো বন্ধুরা, সুন্দর করে ফোড়নটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব পিষে রাখা মৌরি আর আদা বাটাটা। এটাও সুন্দর করে কষিয়ে তারপরে ডালটা দেব বন্ধুরা। তো এক হাতে তো ডাল ছাড়া দেখানো যাবে না। তো আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর পোস্ততেও আমি কিন্তু সামান্য চিনি দিয়েছিলাম, সেটা কি বলেছি কিনা ভুলে গেছি। একটু চিনি না দিলে ভালো লাগে না, ফ্যাকাশে লাগে খেতে। তো ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গেলেই আমি ডালটা ঢেলে দেব আর চলে আসবো একদম সরাসরি রান্নার পরেই। এরপরে ডালটা ছেড়ে দিয়ে বেশ 3-4 মিনিট ফুটালেই আমার ডালটা হয়ে যাবে। তো বন্ধুরা, হয়েও গেছে আমার ডাল। দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর অতি সংক্ষেপেই তোমাদের ভিডিওটা দেখাচ্ছি। আর ভিডিওটা সমাপ্ত করার পালা। এদিকে আলু পোস্ত আর এদিকে কচু শাক। আজকের মেনু আমাদের এইটুকুনই, ব্যাস। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর বিউলির ডাল তোমাদের কেমন লাগে খেতে? আমার তো খুব ভালো লাগে। বিউলির ডালের সঙ্গে আলু পোস্ত থাকলে আর কিছুই লাগে না। তার মধ্যে আবার কচু শাক করেছি। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। এখানে আমি ভিডিওটা সমাপ্ত করছি। বাই, টাটা।